ভারতবর্ষে কাউন্টারফিট মেডিসিন মানে ফেক মেডিসিন, জাল মেডিসিন একটা প্রবলেম। প্যারাসিটামল 500 মিলিগ্রামের মধ্যে যত পরিমাণ প্যারাসিটামল থাকার কথা ততটা থাকতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি মানে প্যারাসিটামলের যে গুণগত মান। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছে ইন্ডিয়া নিউজ 24 থেকে। তবে একটা জিনিস আপনাদেরকে বারবার ধরে বলি যে ওষুধ নিয়ে কিন্তু মানুষের মধ্যে ইদানিংকালে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সেটা কি না, ওষুধ কমা মানের ওষুধ এবং ভালো মানের ওষুধ একটু যদি ভেঙে বলেন যে এই মুহূর্তে একটা সবচেয়ে বড় কথা, সবাই বলছেন যে কম দামি ওষুধ বেশি দামি ওষুধ বাজারে ছেয়ে রয়েছে, এটা কি? এক নম্বর হচ্ছে যে ওষুধ এমনই একটি বিষয় বা এমনই একটি সাবস্টেন্স যার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ইম্পর্ট্যান্ট। কোয়ালিটি মানে প্যারাসিটামল 500 মিলিগ্রামের মধ্যে যত পরিমাণ প্যারাসিটামল থাকার কথা ততটা থাকতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি মানে প্যারাসিটামলের যে গুণগত মান, তার মানে ট্যাবলেটটা তার ট্যাবলেট ফর্মে থাকবে, গুঁড়ো হয়ে যাবে না, ডিসকালার্ড হবে না, অথবা ওষুধটা খাওয়ার পরে রক্তে যে মাত্রায় প্যারাসিটামল পৌঁছানোর কথা যাতে রোগটা সারবে বা জ্বরটা কমবে সেই মাপেই প্যারাসিটামলটাকে থাকতে হবে। তার মানে শুধু কোয়ান্টিটি দেখলে হবে না, তার কোয়ালিটিও দেখতে হবে। এই যে আমরা দেখি যে উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে ওষুধ আসছে এবং মুড়ি মুড়কির মধ্যে অনেক কম দামে পাওয়া যাচ্ছে সেগুলো। এইবার প্রশ্ন হচ্ছে যে আজকাল ওষুধ তৈরিটা অনেকটা সহজ হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং। আজকাল ছোট্ট একটা দোতলা বাড়িতে কিছু মেশিন বসিয়ে নিলে যে কেউ ট্যাবলেট বানাতে পারে পারমিশন পেলে। ফলে ওষুধের ম্যানুফ্যাকচারিং এর অনেকটা বিকেন্দ্রীকরণ ঘটেছে, কিন্তু ওষুধের গুণমান সঠিক রাখার যে যোগ্যতা বা জ্ঞানের প্রয়োজন সেটা সবার ক্ষেত্রে নেই। সব ম্যানুফ্যাকচারারের সেই ধরনের অভিজ্ঞতা, সেই ধরনের এক্সপার্টাইজ, সেই ধরনের জ্ঞান নেই। প্লাস ওষুধ এমন একটা ব্যাপার না যাতে মুনাফা করা তাড়াতাড়ি খুব সহজ। আমি একটা অ্যান্টিবায়োটিক যেটা 10টা ট্যাবলেটের দাম 500 টাকা, আমি যদি কম পরিমাণ ওষুধ দিয়ে বানিয়ে নিই আমার প্রচুর লাভ হবে। বা আমি যদি ওই অ্যান্টিবায়োটিকটার বদলে আমি একটু সুগার ঢুকিয়ে দিলাম ক্যাপসুলের মধ্যে দিয়ে বিক্রি করলাম, একটা ট্যাবলেটের দাম হয়তো 50 টাকা, আমার তৈরি করতে খরচ হলো 50 পয়সা। কিন্তু আপনি সাংঘাতিক বলেন যে মেন মলিকিউলের বদলে সেখানে সুগার ঢোকানো। একদম, এটা কি হয়? অবশ্যই হয়। আমরা যদি ভালো করে পত্রপত্রিকার খবর খেয়াল রাখি, আমরা যদি বিভিন্ন পেপার পাবলিশ হয় সেগুলো খেয়াল রাখি, ভারতবর্ষে কাউন্টারফিট মেডিসিন মানে ফেক মেডিসিন, জাল মেডিসিন একটা প্রবলেম। আবার যে ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন তাকেও জানতে হবে যে ফেক মেডিসিনটা কি, কি করলে আমি ওষুধটা ঠিক কি ভুল জানতে পারবো। আমার মনে যদি সন্দেহ হয় যে রোগ সারছে না, আমি ডাক্তার, তাহলে আমার মনে অনেক ধরনের সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনা থাকবে ওষুধটা ঠিক আছে কিনা। বেশ কিছু ডাক্তারবাবু রয়েছেন যারা এরকম প্র্যাকটিস করেন, তারা তো বিভিন্ন ছোটখাটো কোম্পানির ওপর যেত। কয়েকদিন আগে একটা ওষুধ দোকানদার বলছেন এই ওষুধ দোকানে তেমন কিছু, এই ওষুধের মধ্যে তেমন কিছু নেই, কিন্তু ডাক্তারবাবু লিখে যাচ্ছেন। এখন এটা আমি এইভাবে বলতে পারবো না, ঠিক আছে, কারণ কোন ডাক্তারবাবু কি লিখছেন এটা এরম ভাবে না জেনে তাদের নিয়ে মন্তব্য করা ঠিক না। কিন্তু যেটা মন্তব্য করা যেতে পারে সেটা হচ্ছে যে ওষুধের গুণ সম্পর্কে, ওষুধের অরিজিনালিটি সম্পর্কে, ওষুধের কোয়ালিটি সম্পর্কে প্রত্যেকের ন্যূনতম জ্ঞান প্রয়োজন। ওষুধ মার্কেটও তাই, এত মুনাফার মার্কেট তো, ফলে সেখানে যারা যারা স্টেক হোল্ডার তাদের প্রত্যেকের অ্যাক্টিভ ভিজিলেন্স প্রয়োজন। অ্যাক্টিভ ভিজিলেন্স মানে সরকার যেমন ভিজিলেন্স করবে না, এই যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় হানা দেওয়া হচ্ছে, এটা সরকারি ভিজিলেন্স ভীষণ প্রয়োজন। ডাক্তারবাবুরা যারা প্রেসক্রাইব করেন তাদের পরিষ্কার ধ্যান ধারণা থাকতে হবে সঠিক ওষুধ কাকে বলে আর বাজে ওষুধ মানে কি, ফেক ওষুধ মানে কি, কি করে আমি ধরবো, কার কাছে গেলে আমি জানতে পারবো ওষুধটা ফেক কিনা, কি করে স্ক্যান করে আমি দেখে নিতে পারবো যে এই ওষুধটা সম্পর্কে
কোয়ারি উঠছে, আচ্ছা এই ওষুধটা ঠিক আছে তো, কে ম্যানুফ্যাকচারার করলো, আচ্ছা ম্যানুফ্যাকচারিং ইউনিটকে কি আমি জিজ্ঞাসা করতে পারি এই ওষুধটা তোমার তো, ফেক না তো? তার জন্য কিউআর কোড দরকার। শুধু কিউআর কোড হলে হবে না, শুধু কিউআর কোড হলে হবে না। এই যে ওষুধগুলো যখন মার্কেটে আসে তো ব্যাচ ধরে ধরে আসে, প্রত্যেকটা ব্যাচের কিন্তু কোয়ালিটি কন্ট্রোল হয়, মানে র্যান্ডামলি তুলে নিয়ে সেই ওষুধগুলো টেস্ট করে তার গুণমান কি সব দেখাতে হয়, তাহলে মার্কেটে আসতে পারে না। এই যে কাগজগুলো, এগুলো সাধারণ মানুষ জানে না তো, এগুলো জানার এবং দেখার অধিকার আমাদের সবার আছে। আমি একটা 100 টাকা দিয়ে ট্যাবলেটের পাতা কিনছি, আমার অধিকার আছে, আমি দোকানদারকে বলবো আপনি আমাকে দেখাবেন যে এইটা কোয়ালিটি এনশিওরড, পাওয়ার কথা, কারণ ওটা ইন্টারনেটে দিয়ে দেওয়ার কথা ওই কোম্পানির তরফ থেকে, যে এই ব্যাচের ওষুধটা সার্টিফাইড হলো যে ইট ইজ এ গুড কোয়ালিটি। গুড কোয়ালিটি মানে, মানে প্রত্যেকটা ওষুধের আমরা যেমন একটা ভালো ছেলে, আমরা ভালো ছেলে মানে কি বলি, হয় সে অঙ্কে খুব ভালো করেছে, বিজ্ঞানে খুব ভালো করেছে, মাধ্যমিকে ভালো করেছে, ঠিক তেমনি ওষুধের ক্ষেত্রেও কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো মানা মানে ভালো, সেই প্যারামিটার থেকে বিচ্যুতি ঘটলে ভালো না।